বলছি কি ঝুমা, তোর অ্যাসিস্ট্যান্ট যে এখনো এলো না? আরে দিদি আসবে গো, আসবে। ওর উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। কি করে তোর বিশ্বাস আছে? এর আগে তো তুই ওর দিয়ে কোনো কাজ করাস নাই, তো কি করে বিশ্বাস থাকে? আরে বাবা, ওটা স্যারের ছেলে, স্যার কি বিশ্বাসঘাতকতা? তার ছেলে কি বিশ্বাসঘাতকতা করবে? অত শত জানি না, পচা গু যদি তুই উল্টোই দিস তখন তোরে কিন্তু আসে। আরে দিদি না, চোখ বন্ধ করে কাজ হবেই হবে। এত গ্যারেন্টি কি করে দিচ্ছিস ঝুমা? আমি যখন হাগু করতে বইছি তখন মোবাইলের জন্য দুটো যা মারামারি লাগিছে তা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, মোটামুটি ওই মুরগি লড়াই হয় না, সেরকম কেস। এর থেকে কি প্রমাণ হচ্ছে? এর থেকে প্রমাণ হচ্ছে মোবাইলের জন্য ও যে করে হোক ও বাড়িতে জিনিসপত্র আনবেই আনবে। আর কতক্ষণ অপেক্ষা করবো? হ্যাঁ, না তো অন্য কিছু করতে হবে। সময় তো আর বেশি নাই, বিকেল 4টে 4:30 বাজে গেল। আর 1-1.5 ঘন্টার ভিতরে যদি কাজ না হয় তাহলে সব বাড়ি গিয়ে টাকা পয়সা দিয়ে কিছু না কিছু সেটেলমেন্ট করতে হবে। সেসব বুদ্ধিটা এখনো মাথায় আনিনি। আরে দিদি তুমি ভরসা রাখো, দেখো কাজ হবে। তোর উপর ভরসা করেই তো এই কাজে আমি রাজি হলাম। এখন কি হয় তা কে জানে। লানু বোম্বাই কি লানু, কাজ হয়ে গেছে। আমার টাকা দাও, মোবাইল কিনবো। কই কই দেখি দেখি। বলিস না দিদি, ও কাজ করেই দেখাবে। তাড়াতাড়ি টাকা দাও, মোবাইল কিনতে যাবো। আরে আগে কাগজপত্র তো দেখা, তারপরে তো টাকা। না না, কাগজপত্র তো সব ঠিক আছে। খুব ভালো কাজ করেছিস রে। বলছি কি করে করলি? সেটাই তোমাদের দরকার কি? আম খাচ্ছে খাও না, কাজ জানার দরকার কি? খুব ভালো কাজ করেছিস। তাড়াতাড়ি টাকা দাও, আমি মোবাইল কিনতে যাবো। বলছি কত দিতে হবে? এই তো 15,000 টাকা। কেন, কত তো হয়েছে 5,000 টাকার। আমার তো ফাজলামো মানো নাকি? হ্যাঁ, তোরে যা বলছি তাই শোন। হ্যাঁ, তোমরা সেনা কম না। হ্যাঁ, নিজেদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার টুপি পরাতে চাইছো? আরে বাবা, তা আমাদের ফোনে কাজ করে না নাকি? ওই ফোনটা চালানো তো কি হয়েছে? গেমিং ফোন আর এমনি ফোনে অনেক পার্থক্য হয়, বুঝতে পারিস? আরে ফোন তো ফোন, আমার গেমিং ফোন আর এই ফোন অত সব দরকার কি? এই আমাদের পুরোনো ফোনটা নিয়ে যা, আর 500 টাকা দিচ্ছি, রিচার্জ মেরে খেল যা। পুরোনো ফোন আমাদের দরকার নেই, টাকা দাও। এই টাকমাতা, তুই আমার যা বলে নিয়েছিস, এখন সেই কথার বিশ্বাসঘাতকতা করছিস কেন? আরে একটুখানি কাগজ নিয়েছিস, তার জন্য এতগুলো টাকা কেউ ডিমান্ড করে? দিবি না তো টাকা? ওই তো বলিস না আমাদের পুরোনো একটা ফোন আছে, ওই ফোনটা নিয়ে যায়, রিচার্জ মেরে খেল। তাহলে টাকা দিবি না? আরে কতবার বলবে বাবা, পুরোনো ফোনটা নিয়ে যাই, খেলা করে যাও। ঠিক আছে, হ্যাঁ দেখ এবার আমি কি করি। দেখ আমার সাথে ফাজলামি করলি, এখন আমি কি করি দেখ। কি করবি তুই আমার? মানে কি ক্যাবলা ভাবিছিস নাকি? মানে তোদের যে কাগজপত্র দিছি সব এক এক কপি আমার কাছে জেরক্স করা আছে। আমি বাড়ি খেয়েছি, এখন যাইয়ে ওদের কাছে দিয়ে তোদের সব রহস্যের কথা বলে দেবো। দেখিস কেন তোদের কিরকম পিন্ডি চাটকানো হয়। তোরা যে ঘরের জন্য নাপানি করছিস না, তোদের লাস্টার ভিখারি বানায় রাখবো, মনে রাখিস। এখন যাওয়ার সময় আমি পুলিশ স্টেশনেও যাবো, তারা তোদের নামে কেস করবো। আর বাড়ি গিয়ে বাবারে বলবো, ফুটো কাকারে ফোন করে বলো এই শোন শোন শোন, কোনো ছোনাছুনি নাই। আমার সাথে ধোকা করেছিস, দেখ তোদের কি করি। আরে দিদি সবকিছু ঠিকঠাক ছিল, তুমি খালি খালি মালটা চেটাই দিচ্ছ কেন? এদিকে শোন, কি বলবি বল। আরে বাবা রেগে যাচ্ছিস কেন? এদিকে শোন, আমি শুনবো না। যদি টাকা দিবি তো দে, না আমি চললাম। ওই তো টাকা দেবো, এদিকে শোন, দে টাকা দে। বলছি বাবা, 5,000 টাকা নিলে হয় না? আমি এখন 20,000 টাকা নিতে শুনবো না। তুই আমাকে বললি 15,000? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তার জন্য 5,000 টাকা বাড়াই দিছি। কি ছেলের বাবা হালাম জাদি, এখন একই ছেলের বাবা। আমার পাম্পুম দিয়ে পটাই নিয়ে আসিস, বলেছিস মোবাইল কিনে দেবো, সব কাজ আমি রাইট ভাবে করে দিছি। হ্যাঁ, আর এখন আমার সাথে ধোকা দাবি, দাঁড়া তোদের দেখাচ্ছি। জমা ঘরে তো টাকা নিয়ে দে। বলছি 15,000 নে না, বেশি কথা বলবি না। 20 কিন্তু এক্ষুনি 25 করে দেবো। মালটা খেপাস নে, তুই যা 20 এনে দে। বলছি বাবা তুই কাজটা কি করে করলি তুই বলতো? আমার তো কুকুলি কামড়াইছে যে তোদের সবকিছু বলে দিই। বল না একটু। তোদের উপর আমার বিশ্বাস নাই, টাকা দে, আমার টাকা দে, আমি চলে যাচ্ছি। তোদের কোনোদিন কোনো কাজ করবো না আমি। ওরকম করে না বাবা, তুমি বাড়ি গিয়ে টাকা নিয়ে মোবাইল কিনে গেম খেলো যাও। আমি কি করবো কি না করবো তোদের এত জ্ঞান না কি বলিনি, আমার টাকা দিয়ে চলে যাচ্ছি। নে বাবা। বলছি বাবা রাগ করিস না বাবা, ফাজলামি করবি না আমার সাথে, বুঝতে পারছিস? হ্যাঁ, কথা দিয়ে কথা রাখিস না, নির্লজ্জ চরিত্রহীন। বাবা টাকা পেয়েছো তো, এখন যাও। যাচ্ছি, এখানে বসে কি খাওয়া দাওয়া করবো নাকি? বললে হবে না, মালটা বিরাট চালু, দেখতে হবে না কার ছেলে। কিন্তু মাস্টার তো বলদ, ও ছেলেটা এত চালু হলো কি করে? ওসব কথা ছাড়তে এই ফাইলটা রাখ ঠিক জায়গা। আমার কথা শুনলে না দিদি, প্রথমে 10,000 টাকা সেটেলমেন্ট করে দেওয়া যেত, তা না চুল করতে গেলে এখন 20,000 টাকা দিতে হলো। আর কি করবো, ভাবছিলাম পুরোনো মোবাইলটা দিয়ে সেটেলমেন্ট করে দেবো, তা শালা তো শুনলো না। ছোট ছেলে পেলে যে কথায় আড়ি বানবে সেই কথায় আড়ি বানবে, জানো তো। তা আবার কি, উপরে তো আবার মোবাইল। হ্যাঁ, ও যাই যাক, হাও টাকাতে গেছে, কয় টাকাটা কি হয়েছে, আমাদের তো কষ্ট করা টাকা না। ঠিক বলিস। বলছি কি দিদি, ওই মালের কাছ থেকে তোমার একটু সাবধান থাকা উচিত। আরে টাকা দিয়ে দিছি, এখন আর কিছু করবে না তো। ওই মালের কাছে কাগজপত্র সব আছে, আমাদের আবার ব্ল্যাকমেল করবে না তো? না না, ওর কথার দাম আছে। আর ঠিক বলিস, আমাদের কথার দাম না থাকতে পারে, ওর কথার দাম আছে। বলিস কাগজপত্র নিয়ে আসবো, তা নিয়ে দেশে। চল চল খাওয়া দাওয়া করিনি, চল। এমএলএ বাবু আপনি না আসলে আমরা পথে ভেসে যাবো। এমএলএ বাবু, আরে মা তুমি কান্না করো না, যাবে আমার স্বামী যাবে। শোনো, কাগজপত্র যদি সব ঠিক থাকে না, আমি সব ঠিক করে দেবো, কোনো সমস্যা হবে না। আমার বাবা নিরীহ মানুষ, নিরীহ মানুষকে ঠকিয়ে ওরা আমাদের কাছ থেকে 5,00,000 টাকা নিয়েছে। কি বলছো? হ্যাঁ গো বৌদি, হ্যাঁ আমাদের অবস্থা এখন খুবই খারাপ, আমরা না খেতে পেয়ে মারা যাবো। এমএলএ বাবুকে বলেন যে করে হোক আমাদের টাকাগুলো ফিরিয়ে দিতে। আমি চেষ্টা করবো, তোমাদের ঘরও ফিরে পাও তোমরা, আর তোমাদের টাকাও ফিরে পাও, ঠিক আছে? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরের বার যখন ভোট হবে আমি আপনার ভোটের জন্য লড়বো, গ্রামে গ্রামে সব বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাইবো যে হ্যাঁ আমাদের এমএলএ বাবুকে আবার ভোট দিয়ে এই প্রতিষ্ঠান আবার প্রাপ্তি করো। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি কালকে সকাল 10টার সময় আসবো। কাগজপত্র সব রেডি রাখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উনি কোনো টেনশন নেই, সব রেডি আছে, তুমি টেনশন করো
না মা, আমি আমার স্বামীকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তুমি যাও এখন, বাড়ি গিয়ে রেস্ট করো। হ্যাঁ হ্যাঁ, এখন একটু রেস্ট করে যাও, আর কান্নাকাটি করো না। এমএলএ বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি। কি করছো কি করছো? পায়ে হাত দিও না, ওঠো ওঠো ওঠো। এখন আপনি আমাদের ভরসা, আপনি আমাদের দেবতা, তাই আপনাকে প্রণাম করবো না তো কাকে করবো? আরে কিচ্ছু টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, যাও। কাগজপত্র সব গুছিয়ে রেখো মা। আচ্ছা, কিরকম নাটক করলাম, আমার বাপ হলে কোনোদিন করতে পারতো না। শোনো স্বামী, এতদিন যত চিটিংবাজি কাজ করেছি তোমার কিচ্ছু বলিনি। এখন যদি এই মেয়ে যদি তার শালিশিটি না জিততে পারে, তাহলে কিন্তু তোমার সাথে আমার বোঝাপড়া আছে। আরে গিন্নি, তুমি টেনশন নিচ্ছ কেন? আমি তো আছি নাকি? দেখবানি কালকে কি রেজাল্ট আসে। শোনো, কাগজপত্র যদি ঠিক থাকে ওদের প্রাপ্য আমি পাইয়েই দেবো। বলো তো সব কাগজপত্র ঠিক আছে? তাহলে তুমি আরামসে ঘুমাও, কোনো চাপ নেই। ঠিক আছে। আর যদি তুই এদের সম্পত্তি আদায় না করে দিতে পারিস না, ভোটে আমি তোর বিরুদ্ধে দাঁড়াবো, দেখি তুই কি করে জিতিস। বাবা, বাবা, আমার এন্ট্রি পার্টির লোক তো এরকম আমার অভিশাপ দেয় না। বলে দিলাম, হ্যাঁ, এরপরে বার আমি এমএলএ হব, তখন তোকে রাস্তার ভিখারি করে ছাড়বো। এইসব সাধারণ মানুষদের তুই যদি ঠিকঠাক করে বিচার না করতে পারিস, তাহলে তুই কেমন এমএলএ? আরে বউ, টেনশন করে না, আমি সব ঠিক করে দেবো। সে দেখ পানি, কালকে সন্ধে হলেই জানা যাবে না। আরে যে করেই হোক ওদের আমি জিতাবো, ঠিক আছে? ঠিক আছে। আমার বাপ হলি কোনোদিন এরকম অ্যাক্টিং করতে পারতো না। বাড়িতে দেখি কাগজপত্র সব রেডি করি, এমএলএ বাবুর সাথে হাত রাখতে হবে। হাত রাখলে পারে শহরে যেখানে আমার স্বামী আছে না, ওকেও কাগজপত্র দিয়ে নিয়ে আসা যাবে। এখানে টাকাগুলো যদি ফেরত পেয়ে যাই না, 1-1.5 লাখ টাকা এমএলএ বাবুর ঘুষ দিয়ে আমার স্বামীকে আমি বাড়ি ফেরত নিয়ে আসবো, যে করে হোক। বড় বড় এমএলএদের ব্যাপারই আলাদা, একটা লেটার লিখে দেবে পুলিশ স্টেশনে, বাস হাগুকে উঠাই আমার বাড়ি কোলে এনে দেবে। কি বলো, তাই তো? এবার ঠিক জায়গায় ঘামে দিছি। বলছি, কাগজপত্রগুলো গেল কোথায়? ওই ছেলেটা আবার নিয়ে যায়নি তো ভুল করে? আমাদের সব কাগজপত্র আছে, কিন্তু ওদের যে ডকুমেন্টস গুলো, আধার কার্ড, প্যান কার্ড, যে লেটার লিখে দিচ্ছিল, সিগনেচার করেছিল, সেগুলো তো কিচ্ছু নেই। আমার মনে হয় ছেলে ভুল করে নিয়ে গেছে। বাবা, বাবা, হ্যাঁ মা, বল। কাজ হয়ে গেছে বাবা, কাজ হয়ে গেছে। কি হয়েছে মা? স্বয়ং এমএলএ বাবু কালকে আসবে আমাদের মিটিং এ। কি বলছিস, তাই নাকি? এমএলএ বাবু প্রতিজ্ঞা নিয়েছে আমাদের টাকা পয়সা ঘর সব নাকি ফিরাই দেবে। তাহলে তো খুব ভালো হয়। বলছি বাবা, এত আনন্দের সংবাদ আর তুমি মুখটা কালো করে আছো কেন? আর বলিস না মা, ওদের যখন টাকা দিয়েছিলাম, ওদের ডকুমেন্টস গুলো এনেছিলাম, সেগুলো এখন দেখছি না। কি বলছো? হ্যাঁ রে মা, সকালেও ছিল, এখন দেখছি না। তাহলে কাগজপত্রগুলো কি হাওয়ায় উড়ে গেল? কে জানে মা, বলছি কি ওই ছোট ছেলেটা ভেরিফিকেশন করতে আইছিল, ওর কাছে ভুলি ভুলি চলে যায়নি তো। তাও হতে পারে। তুমি বাবা একটা কাজও ঠিকঠাক করে করতে পারো না। ও ওখানে বসেছিল কেন, দেখে দেখে মিলাই মিলাই সবকিছু করতে পারোনি? আর বলিস না মা, আমার ওই ফটো ছিল না বলে ঘপ করে দোকানটা ফটো আনতে গেছিলাম, ও বাড়ি ছিল একা একা। আমি গেছি আর আছি, 5 মিনিটের ভিতরে চলে আইছি। তো তারপর আমার সামনে কাগজপত্র সবকিছু নিয়ে চলে গেল। এখন কাগজপত্র কোথায় গেছে? তাই তো আমি খুঁজছি, পাচ্ছি না। সত্যি না, তুমি একটা কাজও ঠিকভাবে করতে পারো না। যে কাজে হাত দেবা সেই কাজে পুরো গুণ এটাই দাও। আরে মা, আমি জানি না কি এইভাবে কাগজগুলো হারাই যাবে। এই কাগজ ছাড়া আমরা কি করে এইসব মানে বিচারে জিতবো বলো তো? আমাদের কাছে কোনো প্রমাণপত্র আছে? কোনো ভিডিও রেকর্ডিং কিছু আছে? একটা কাগজপত্র ছিল, সেটাও তুমি খাই করে খাইছো। আরে মা, আমি কি ইচ্ছে করে এইসব করেছি? সবসময় আমার বলিস কেন? কোনো কাজ ঠিকঠাক করতে পারো না। চলো দেখি, চলো স্যারের বাড়ি চলো। চল মা, আমার যতদূর মনে হয় ওই ছেলেটার কাছে ভুল করে কাগজপত্রগুলো গেছে। চলো দেখি, তাড়াতাড়ি চলো। বিকেল ঘনিয়ে হলো, এখন যদি কাগজপত্র রেডি না করতে পারি, তাহলে কি করে কি হবে? চল মা, চল। আর ভাল লাগে না, কপালে একটু শান্তি নেই। ভাবিছি এই কেসটা জিতে গেলি ওখান থেকে টাকা নিয়ে এমএলএ বাবুরি টাকা দিয়ে যে করে হোক হাগুড়ি বাড়ি নিয়ে আসবো। কথাটা তো ঠিক বলিস মা, এমএলএ বাবুর টাকা দিয়ে ওই পুলিশ স্টেশনে এখানে ওখানে সব জায়গায় সেটেলমেন্ট করে হাগুড়ি বাড়ি নিয়ে আসা যেত। তা তুমি তো সবকিছুর পিন্ডি চটকাই দাও। আরে বাবা, আমি জানি ওই কাগজগুলো এইভাবে হারিয়ে যাবে। চলো চলো, কোনো কথা না বলে চলো। ওইগুলো আবার জমা দিয়ে দিলে আর এক জ্বালা। আজকে শালা সব মারি ফেলাবো, বাপ যদি কেউই বাঁচাবো না। এই হেডশট গুদুম, দেখ শালা ঠ্যাঙে লাগিছে। এখন না বললে বাড়ি গিয়ে মরে যাবি। বাবু খেয়ে যা। আরে মা, খাওয়ার সময় নেই আমার, আমি এখন ব্যস্ত আছি। দাঁড়া, ওই যেটা দেখা যাচ্ছে মাথা ফোনা দেবার করেছে, দাঁড়া তোর এবার দেবো 3 লেভেলের হেলমেট, গুঁড়ো করে দেবো, দাঁড়া। হ্যাঁ, কার 98, হ্যাঁ দেখিস কিরকম ঠেলা। 6 এক্সকোপ দিয়ে এখনই দিস, এই তো দিস গুদুম। শালার আন্ডার প্যান্টে লাগিয়েছে, বাড়ি যায় নির্ঘাত মরে যাবে। একটু প্র্যাকটিস করতে হবে, নালে হবে না। মাথায় মারতেছি তো আন্ডার প্যান্টে যায় লাগতেছে, আমি বুঝতে পারতেছি না। এই ছেলেটা আজ মোবাইল কোথাতে পালো রে? আমার এই হারামজাদা, এই মোবাইল কোথাতে পেয়েছিস? ছাড়ো তো, আমার তোমার সময় ডিস্টার্ব করো না। এই, আমি তোর বাপ বলছি। তোমার জন্য মরে গেলাম। কোথায় মরেছিস? তুই তো বাঁচিয়ে রয়েছিস। বুঝছো নাকি, তুমি গেমের ভিতরে মরে গেছি। বলছি, ফোন কোথাতে পাইছিস? আমার বন্ধুর ফোন। তোর আবার কোন বন্ধু যে আবার ফোন দিলো তোরে? আর বাবার অনেক পয়সা আছে, তোমার মতো কিপটে নাকি 2-3টে ফোন? আমার একটা চাইছি, আমার একটা দেশে বলেছে কি গেম খেল, 2-4 দিন খেলে আবার দিয়ে দাস কেনে। পড়াশোনার নামে সিন না, এবার গেম খেলে। হ্যাঁ শালা, হাঁটতে গেলি পায়ে খায় বাড়ি, সে এখন মোবাইলে গেম খেলে। তুমি পারো গেম খেলতে পারো? গেম খেলা তো সুদা না, বুঝতে পারিছো? হাত ডাকা যাবে, এটা কলম ঘুরানো কাজ না, গেম খেলার ট্যালেন্ট লাগে, বুঝিছো? তোর ট্যালেন্ট কোনো কাজে লাগবে না। তোমার একটু দেখে নিও। নেই, এদিকে আসো তো। আরে বাবা, ডাকছো কেন? আমি তো রান্না করছি। এদিকে আসো তুমি। ঠিক আছে। দেখছো না ছেলে কোথাতে ফোন নিয়ে আসছে একটা? ওর বন্ধু নাকি দেশে একটু গেম খেলার জন্য। একদম নতুন মোবাইল, পিছনে ঝকঝক ঝকঝক করতেছে। তা কি হয়েছে? লোকের ফোন নিয়ে আসে, যদি খারাপ হয়ে যায় তো এসব ভরপাই কেটা করবে? তোমার মতন কিপটে মানুষের কিচ্ছু করা লাগবে না। আমার বন্ধুর মোবাইল নষ্ট করে দিলেও কিচ্ছু বলবে না। কোন বন্ধু শুনি তোর? আছে, অনেক বন্ধু আছে। শালা, আজকে চাকরি করতেছি 35 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এরকম কোনো ক্লোজ ফ্রেন্ড হলো না আমার যে আমার মোবাইল দিয়ে দেবে বাড়ি। আর তোমার ছেলে আজ নাই তো কাল ফুটে বার হইছে, তার এরকম বন্ধু? হ্যাঁ, 10-20 হাজার টাকা তোমার মোবাইল দিয়ে দেছে। তুমি দেখো তোমার বন্ধু আর আমার বন্ধুতে কত পার্থক্য। শোনো, তোমার ছেলেরা কিন্তু আজকে কিন্তু আমি বেলতে বাড়বো, বুঝতে পারিছো? কথায় কথায় তর্ক করে। দেখো বাবা, তুমি
আমার কথা বলে না বুঝছো আমার গেম খেলার সময় আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। একটা কথা বল, চড়াই তো নাকের বিট খুলে দেবো। বাবাটা কি লাগাইছে বলো তো? তো তোমার ছেলে কোথাতে মোবাইল নিয়ে এসেছে তুমি কিচ্ছু বলছো না? আরে বাবা যেখানটা আনিছে এক দুদিন খেলে দিয়ে দেবে বলছে তো, আবার অত ঝগড়া করছো কেন তুমি? পড়াশোনায় যদি এরকম ইন্টারেস্ট থাকতো তাহলে তো হতো। বন্ধুর বই নিয়ে এসে বাড়ি যদি পড়তো আমি তো খুশি হতাম। তুমি কোনদিন খুশি হবে না, তুমি আমার জিনিসপত্র দেখলে তোমার রাগ হয়। তোর না কোথাতে জিনিসপত্র উঠে নিয়ে চলে আসবে, কে জানে চুরি ফুরি করে আনিছে কিনা। দেখিছো মা, দেখিছো কি উল্টোপাল্টা কথা বলতেছে, দেখিছো ওই ছেলেটা এরকম কথা বলতে পারলে? আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি যা বলো তা বলো। হ্যাঁ, এত দামি ফোন কেউ দেয়? আমার তো মানে নির্ঘাত চুরি করেছে। দেখো বাবা, তুমি উল্টোপাল্টা কথা বলবে না। বাড়ি যাই সব জায়গায় দেখো তোমার টাকা পয়সা কোথাতে চুরি করেছে নাকি, আর তোমার কিছু থাকে নাকি বাড়ি গিয়ে চুরি করবে? আমার কথা বলিনি, অন্য কোনো বাড়িতে টাকা পয়সা চুরি করে মোবাইল কিনিসনি তো? বলে কতবার বলবো এটা আমার বন্ধুর মোবাইল, তোমাদের জন্য আমার রান্নাও হবে না, রান্নাটা পুড়ে যাবে। বাবাটা যা পারো করো তো, ধুস আর ভালো লাগে না। এখান থেকে যাও তো, আমার গেম খেলা ডিস্টার্ব হচ্ছে। যদি কোনো জায়গাতে খবর পাই যে মোবাইল চুরি হয়েছে আর বা তুই চুরি করেছিস, সেই সময় দেখবি তোর একদিন কি আমার একদিন। সত্যি বাবা, তুমি আমার উপরে একটু বিশ্বাস করো না। তোর উপর আমার বিশ্বাস হয় না, তুই যে ডেঞ্জার ছেলে। ছেলেটা তো তোমার, তুমি ডেঞ্জার বলে আমি তো ডেঞ্জার হয়েছি। দেখ, কথায় কথায় তর্ক করবি না কিন্তু বুঝছিস, কানের বাতায় চড় দেবো। এই তো পারবা, ভালোবাসে তো ছেলেটারে কোনদিন কিছু কিনে দিতে পারবা না। হ্যাঁ, লোকের মোবাইল নিয়ে আইছি কেন, তুমি এটা কিনে দিতে পারো না? তোমার ছেলে গেম খেলে তো ট্যালেন্টেড হবে, ইউটিউবার হবে, তা না? ইউটিউবার তো ঘরে ঘরে হচ্ছে, দেখতেছিস না? খালি ফোন কিনবে, এ কিনবে, ও কিনবে। হ্যাঁ, পড়াশোনার নামে কিচ্ছু নেই, ইউটিউবার হবে। তো সস্তা নাকি? তা কিনে দিয়ে দেখতে। আর তো চুলকনি উঠিছে যে আমার কষ্টের টাকা তোমার ওই হাবিজাবি জিনিসের পিছনে খরচা করবানি। সেটা আমি জানি, তুমি তো কিনতে 10 টাকা চার দিতেই কেন না। আর একটা কথা বলিস কি, এক্ষুনি কিন্তু কানের গোড়ায় দেবো। আমার সাথে কথা বলা খালি খালি। স্যার স্যার, এ বলাস করিতে ওই মেয়েটার গলা তো, মোবাইলটা ছাড়ে তুই। আসবো স্যার ভিতরে? আসো। না বাবা, মোবাইল ছাড়ে দেওয়া যাবে না, তাহলে বাবা আমার উপর সন্দেহ করবে। ভালো আছেন স্যার? এই চলে যাচ্ছে, তুমি ভালো আছো তো? এই স্যার আর বলবেন না, দুঃখে যন্ত্রণার ভিতরে কাটছে। যে হাগুর তো কোনো খবর পাচ্ছি না। আছে বলবেন না স্যার, ওর মামা বাড়ি গিয়ে আছে। হ্যাঁ, ফোনও করে না আজকাল। ভাইপো। হ্যাঁ কাকিমা বলো। বলছি তোমার সাথে একটু কথা আছে, চলো চলো বাইরে চলো। বাইরে যাবে কিসের জন্য? এখানে বসে কথা বলবে? আরে বাবা, তোমার বাবা এসছে? হ্যাঁ স্যার। বলছি বাবা, তুমি এনাদের জন্য একটু চা নিয়ে এসো তো। বিয়াদব, আমি চা আনতে যাবো কিসের জন্য? গিন্নি, আবার কি হলো? বাড়ি অতিথি আসছে, বলছে একটু চা বসাও তো, গরম গরম দুধ চা বসাও। আচ্ছা। না না, চা খাবো না, বলছি ভাইপোর সাথে একটু কাজ ছিল। ভাইপোর সাথে কাজ মানে? এই তো সকালবেলা আমাদের বাড়ি আসছিল। মরেছি রে, আজকে মরেছি। তোমাদের বাড়ি আসছিল? হ্যাঁ, ওই আপনি তো পাঠিয়েছিলেন। আমি পাঠিয়েছিলাম মানে? কেন, আপনি তো পাঠিয়েছেন আমাদের নাকি ঘরকুলের ঘর দেবেন, তার জন্য পাঠিয়েছেন, ফর্ম ফিল আপ করার জন্য। কই না তো। দেখেন স্যার, আমি জানি আপনি আড়াল আবডাল থেকে সাহায্য করতে ভালোবাসেন, কিন্তু তাই বলে এইরকম ভাবে বলবেন না। আরে বাবা না, সত্যি আমি তো পাঠাইনি। কি বলছেন? হ্যাঁ সত্যি আমি তো পাঠাইনি। এই ছেলে, ওরা কি বলছে? আরে বাবা, ওই আমার বন্ধুর বাবা এই মোটামুটি এই আর কি যারা ঘরকুলের ঘর পাবে তাদের ইনভেস্টিগেশন করছিল। কথা বলতে তুতলাচ্ছিস কেন? এত জটিল জটিল শব্দ বলতে তো তুতলাই না। তোর কোন বন্ধু বাবা, চল তো দেখি। আমার বন্ধুর বাবা কি এখন এখানে আছে নাকি কলকাতায় গেছে? ফাজলামি করবি না কিন্তু। আরে স্যার, ভাইপোকে কিছু বলার দরকার নেই। বলছি ও যা করছে করেছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। বলছি কি, ও যেসব ডকুমেন্টস আনিছে না, তার সাথে আমাদের কিছু কাগজপত্র চলে আইছে। কাগজপত্র মানে? বলছি ভাইপো, সকালবেলা তুমি যে কাগজপত্রগুলো আনিছো না, ওই কাগজপত্রগুলো কই? ওর ভিতরে দেখো, আমাদের দরকারি কাগজ চলে আইছে। সেই কাগজপত্র তো আমার বন্ধুর বাবার দিয়ে দিছি। কি বলছো? ওখানে তো কোনো কাগজপত্র আসেনি। তোমার আধার কার্ড, প্যান কার্ড, ওই জেঠুর আধার কার্ড, প্যান কার্ড, আর তোমাদের দুজনের ফটো, তাছাড়া তো কিছু নেই। ছেলেটা আবার কি করছে আমি তো কিছু বুঝে পাচ্ছি না। না বাবা, সত্যি আসছে তোমাদের কাছে, তোমরা একটু দেখো। সে তো আর আজকে হবে না, কালকে ছাড়া দেখা যাবে না। না বাবা, ওই বললে হবে না, আমাদের ভবিষ্যৎ সব ওই কাগজের পরে আছে। বলছি বৌমা, কি হয়েছে একটু বলো খুলে। বলছি কি স্যার, আমার বাবা সুদের ব্যবসা করেছিল, তো ওই যাদের টাকা দিয়েছে তাদের ডকুমেন্টস গুলো নিয়ে ওই টাকাগুলো দিয়েছিল, সেই ডকুমেন্টস গুলো দরকার। তা সকালবেলা ভাইপো আসছে, আধার কার্ড, প্যান কার্ড নিতে নিতে ওর ভিতরে মানে এইসব কাগজপত্র চলে আসছে। এই কি বলছে এরা? না বাবা, মিথ্যে কথা, কোনো কাগজপত্র আসেনি। কাগজপত্রগুলো কোথায়? ওই তোমার বন্ধু বাবার কাছে রয়েছে। চল দেখি। বলছি ভাইপো, এরকম বলে না ভাইপো, চলো চলো, আমাদের কাগজগুলো খুবই দরকার। বলছি না, কোনো কাগজপত্র নেই। এরকম বলো না, আমি সকালেই দেখেছি কাগজপত্র, তারপরে আমি যে ফটো আনতে গেছি, তারপরে তোমার সব কাগজপত্র দিয়ে আমি পরে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। এখন নিজেদের কাগজপত্র হারিয়ে গেলে সব আমার দোষ? আমি কি চোর নাকি? তোমাদের কাগজপত্র চুরি করে কি আমি রান্না করে খাবো, নাকি ওদের আমার টাকা পাবো? বলছি কি বাবা, চলো না তোমার বন্ধুর বাড়ি নিয়ে চলো, আমরা একটু দেখি খুঁজে। হ্যাঁ ভাইপো, চলো একটু দেখি খুঁজে। আমি এখন যেতে পারবো না। যেতে পারবি না মানে? তুই আর তোর কোন বন্ধু তোর মোবাইল দিচ্ছে, এ দিচ্ছে, ও দিচ্ছে, মানে বুঝতে পারছিস না আমি তোর কোন বন্ধু দেখি। হ্যাঁ, আমি এখন যেতে পারবো না। ভালোভাবে নিয়ে চলবি কি মার খাবি? না না স্যার, শুধু শুধু মারামারির দরকার নেই। আমরা এই কাগজগুলো ফিরে পেলেই আমাদের হবে। বলছি না, তোমাদের কাগজপত্র কিচ্ছু আসেনি, আমি ভালো করে দেখেছি। আইসে বাবা আইসে, একটা দুটো টাকার ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। ওইসব টাকা না পেলে আমরা যে পথে বসে যাবো। আমি এত সব কিছু জানি না। চল চল চল, তোর বন্ধুর বাড়ি চল। বলছি না বাবা, আমি যেতে পারবো না এখন। লাস্ট বারের মতন বলছি, ভালোভাবে বলছি, চল। বলছি আমি যেতে পারবো না। হারামজাদা পুরো মুখ মিলছে। হ্যাঁ না 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 স্যার, মারবেন না, মারবেন না, ভাইপোকে মারবেন না। দেখো তোমাদের জন্য মারতে কিছু কিছু আমি বন্ধ করছো। হারামজাদা, হ্যাঁ তুই লোকের বাড়িতে কি কাগজপত্র আনবি, মোবাইল আনবি, কি আনবি, তোর একদিন কি আমার একদিন, মান সম্মান সব ডুবো খালি। উনি বাবা রে, উনি মানে চুল ধরে টেনে না, চুল ধরে টেনে না।
কোথাতে আনিসিস বল, কোথাতে চুরি করে আনিসিস? না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। সত্যি করে বল, হয়তো তোর একদিন কি আমার একদিন। আমি কিনেছি মোবাইল। কোথাতে টাকা পাইছিস বল, কোথাতে টাকা পাইছিস? ওই আমার একজন দিয়েছে টাকা। এনাদের বাড়িতে কাগজপত্র কি করেছিস বল? তুমি সত্যি করে বলছি বাবা, মারবা না তো? না না, মারবো না, তুই বল। আরে ছাড়ো তো, তারপর বলছি। বল কোথাতে পাইছিস বল, টাকা কোথাতে পাইছিস, মোবাইল কোথাতে কিনেছিস বল? ওই এনাদের কাগজপত্র চুরি করার জন্য আমার 20,000 টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে মোবাইল কিনেছি। কাগজপত্র চুরি করার জন্য মানে? কে ওই হাগুর বউ কাল লাগেনি? আমি নাম দাম জানি না, ওই টাকু মাথা আছে আর একজন কালো শাড়ি পরে আছে। আমার সন্দেহ ঠিক হয়েছে বাবা, আমার সন্দেহ ঠিক হয়েছে। ছি 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 ছি, তুই আমার ছেলে লাস্টে চুরির কাজ করলি? তোমার কতবার বলেছি বাবা একটা মোবাইল কিনে দিতি, যদি একটা মোবাইল কিনে দিতে তাহলে আজকে আর এই কাজ করতে হতো না। ছি 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 ছি, আমার এখন ঘৃণা লাগছে, এরকম ছেলে জন্ম দিচ্ছি আর কি বলবো। হ্যাঁ আমার কোনো দোষ নেই বাবা। দোষ নাই মানে হারামজাদা, লোকের বাড়িতে কাগজ চুরি করে এনে টাকা দিয়ে মোবাইল কিনছিস, তোর বোধ বুদ্ধি হারাই গেছে? আমি কি জানি আমার মোবাইল দেবে তাই আমি নিয়েছি কাগজ। হারামজাদা, তোর বুদ্ধি নাই যে একটা কাগজের জন্য এত টাকা দিছে, তার মানে ওই কাগজটা কত ইম্পর্টেন্ট। তোমার তো সত্যি জানি না, আমার মোবাইলের দরকার, তাই আমি আনিছি। বলছি বাবা তোমার মোবাইল লাগতো আমারে বলতে, আমরা দিতাম টাকা। তুমি খালি খালি এইসব হাবিজাবি কাজ করলে কিসের জন্য? বলছি আমার কাছে ওইসব কাগজের কপি আছে, দেবো তোমাদের? কি বলছো? আছে কপি? আছে। দে, ওনাদের কাগজ ফেরত দে। আর এই মোবাইল কোথা থেকে কিনেছিস চল এখনে। আমি মোবাইল দেবো না, অনেক মার খাইছি, অনেক কষ্ট করে মোবাইল কিনেছি, আমি মোবাইল ফেরত দেবো না। না ভাই তোমার মোবাইল ফেরত দেওয়ার দরকার নেই, তুমি খালি কাগজগুলো দাও। দিচ্ছি দাঁড়াও। যাক বাবা, কাগজগুলো পাওয়া গেছে। মোবাইলের জন্য এত কিছু, মোবাইল দিয়ে দেবো, খাই আমার কাজ নাই। বলছি আর কি বলবো, ছেলেটা যে বদমাইশ হয়েছে তা কি বলবো। না না স্যার, ভাইপোর কোনো দোষ নেই, ছোট মানুষ মোবাইলের লোভ দেখিয়ে ওরাই কাজ করিয়েছে। ওদেরকে ছেড়ো না তোমরা। না না, দেখেন এখন সকালে কি করি আর কি বলবো, ছেলে পেলে আমার আর বাঁচে থাকতে দেবে না। এই যে এর ভিতরে আছে সব কাগজ। দেখি, না ধরো। থ্যাংক ইউ ভাইপো, থ্যাংক ইউ। যাই বাবা পালাই, নয়তো বাবা ধরলে আবার চালাবে না। ভালো করেছি, একটা কপি জেরক্স করে রাখেছি, যাদের মাল তাদের কাছে চলে গেছে আর আমার মোবাইলটা ফাও হয়ে গেছে। এই হারামজাদা, তুই কোথায় যাচ্ছিস? দে বাগাচিরা দৌড়। থাক থাক ভাইপোরা আর কিছু বলে না, আমাদের জিনিস আমরা পেয়ে গেছি, এখন আর কোনো সমস্যা নেই। শোনো, ওই ছেলে যদি তোমাদের বাড়ি কোনদিন যায় না, ধরে বেঁধে রাখবা আর আমার ফোন করবা, ওরা আসড়াই মারবো। না না স্যার, ও যা করেছে ভালোই করেছে, মান সম্মান রাখবে না, এই ছেলে আমার মান সম্মান রাখবে না। ছেড়ে দেন স্যার, আমরা জিনিস পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই। স্যার ভালো থাকবেন, আসি। লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে আর কি বলবো। স্যার আসি। কই গো কুটুম্বরা কই? সন্ধ্যের সময় নিয়ে আসে না চা, কুটুম্বরা খাবে নে। ও বাবা তুমি এরকম চেতে যাচ্ছ কেন? আমার ছেলে কি করেছে জানো? কি করেছে? লোকের বাড়িতে কাগজপত্র চুরি করে সেই কাগজ এক জায়গা দিয়ে সেখান থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মোবাইল কিনেছে। কি বলছো? হ্যাঁ। লোক কাগজপত্র বিক্রি করার জন্য অত টাকা দেয়? এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা আজকে এই মাথায় উঠিছে। তুমি এসব হাবিজাবি কথা বলে না তো, একটা কাগজ বিক্রি করলে একটা মোবাইল কেনার পয়সা দেয় কেউ? এসব হাবিজাবি কথা অন্য জায়গায় বলবা। সত্যি গিন্নি, তোমার মাথায় যে বুদ্ধি আর কি বলবো। তুমি আমার বোঝাও না তো, তোমার কোনো কাগজপত্র চুরি করে আমি যদি কারোর কাছে বিক্রি করি কেউ কিনবে বলো? এই তোমার জন্যই না ছেলেটা বিগড়াই গেছে। যত দোষ এখন আমার। আর কি বলবো। কিছু বলার দরকার নেই, এই চা এখন তুমি খাও। খাও তুমি। এখন ভাই ভাই কিছু পাচ্ছে না, আমার সাথে ঝগড়া করার প্ল্যানিং করছে। হে ভগবান, আমার উঠাই নাও, কি যন্ত্রণায় আছি আমি। ভগবানের তো খেয়ে কাজ নাই, এত বড় ওজনের মানুষ উঠতে যাবে না। এ কারারে বাবা, কোথায় এসে পড়েছি আমি। চা খাবা কিনা তাই বলো। তোমার ছেলে কোথায় গেল সেটা বলো। ওর পিছনে তো আমি সিসি ক্যামেরা লাগাইনি যে কোথায় গেছে আমি দেখতে পারবো। বাবারে বাবা, তুমিও তুই দেখে আজকাল অনেক কথা শিখে গেছো। শিখবো না, কতদিন আমি ম্যান মেনে থাকবো? মেনে যা কথা বলতিছো বান্দায় রাখার মতন। চা খাবা কিনা তাই বলো। তুমি খাও। খাচ্ছি। বাবারে বাবা, আজকাল সবার মুখে বলি ফুটছে, ছেলেটারে বোর্ডিং স্কুলে দিতে হবে, নাই তো এইখানে থাকলে আমার মান সম্মান ডুবোই খাবে। খুব তাড়াতাড়ি ওরা বোর্ডিং স্কুলে দিতে হবে, নাই তো সমাজে চলার মতন পরিস্থিতি রাখবে না। বল কি জন্য তো আর্জেন্ট ডাকলি? বলছি কাকা বিয়ে করে তো বিশাল বিপদে পড়েছি, কথায় কথায় ধমকি দিচ্ছে, মার সাথে বাবার সাথে ঝগড়া করতেছে। পারবে না, তোর আগেই বলিস আমার সুবিধা না। তখন তো বুঝতে পারিনি এই দশা হবে, এখন তো আমার জীবন মরণ এক হয়ে গেছে। কেন আর একটু ধুমধাম করে বিয়ে করো, দেখো কি হয়েছে এখন তাই বল। ওই বউ বলতেছে তুমি কোথায় চাকরি করো সে কাগজপত্র দেখতে চাচ্ছে। ভালো হয়েছে, এখন দেখা কাগজপত্র। এখন আমি কোথাতে দেখাবো কাকা, তোমরা কিছু একটা করো। তুই বলতে গেলি বলে কি ডিভোর্স দিয়ে দেবো। তোরে কালকে যে বুদ্ধিটা দিছিলাম সে বুদ্ধি খাটাইছিস কাজে? ওই যে ওই বুদ্ধি, যে আমি বাবা হবো তাই? হ্যাঁ বলিস। মাথা খারাপ, বলতে চাই কি বিপদে পড়বো মানে? তোর বউ তো বলতে যাবে কি অন্য মানুষ? বাবা কালকে বউর পায়ে একটু আমার পা লাগিছে, বলতেছে এরপরে যদি লাগে 50,000 টাকা ফাইন। ভালো হয়েছে, বিয়ে করেছিস তো এটিএম মেশিন দি, খালি তোর টাকা সব চুষে খাবে। কাকা এখন আমি কি করবো, আমি কিছু বুঝে পাচ্ছি না। আর কয়দিন ছেঁচা খা, তারপর বুঝতে পারবি নি। আমরা খালি মানে বিয়ে থাক করেও মোটামুটি সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি, কিছুর জন্য বুঝতে পারতেছিস না? বলছি কাকা ডিভোর্স দিয়ে দেওয়া যায় না? কেন 2 দিন শাক মিটে গেছে, যে শাকা খাচ্ছি এর থেকে একা থাকাই ভালো ছিল। এখন অত ঘপ করে ডিভোর্স করা যাবে না, সংসার করো। একটা সংসার নষ্ট করা কি চারটিখানিক ব্যাপার নাকি? না কাকা আমার সহ্য হচ্ছে না। কেন চৈতালিদি ছাড়া বাঁচবা না, এখন সহ্য হচ্ছে না মানে? আর বলে না কাকা, বিশাল দুঃখ যন্ত্রণায় আছি। কিরকম দুঃখ যন্ত্রণা? পাশায় যেমন বিস্ফোরা হলি পরে বসতে পারে না, বসতে চালিয়ে বসতে পারে না, সেই রকম অবস্থা হয়েছে। এখনো কিচ্ছু হয়নি ভাইপো, চেষ্টা করো সংসারটা টিকায় রাখার,
তারপর যদি না হয় আমরা তো আছি। কাকা কতদিন আমরা সহ্য হচ্ছে না। আমি যে বুদ্ধি দিচ্ছি সেই বুদ্ধিটা আগে কাজ কর। ও কথা আমি বলতে পারবো না। ও কথা বলতে পারবো না মানে? ফোন করে আগে সোনা বেবি খাইছো, এ বেবি খাইছো, হাগু করিছো, এ করিছো, কত কথা বলিস, আর এখন তুমি বাবা খাবা সে কথা বলতে পারো না? ও কথা কি আমি যাই বলবো? হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি একটু বলে দাও না কাকা। কি বলে শুনেছিস? ও মারবে, আমাদের সাথে মারবে। ও কাকা বলো না, তুমি একটু বলো না। আমি এসব পারবো না। যে করে হোক আর কিভাবে বললিও বলো না। ঠিক আছে, বিকেলবেলা চেষ্টা করবানি। আচ্ছা, আজকে বিকেলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া, সেই সময় আসো। হ্যাঁ এসে বলো। তোদের বাড়ি আর খাওয়ার ইচ্ছে নাই রে। কেন, আমরা কি করেছি? তোর বাবা আমাদের আশ্রয় দিয়েছে, খাতি দিচ্ছে, সকালে বিকালে সবকিছু করতেছে, আর তোর বাবার পিছনে আমরা বাস ঠেলে দিচ্ছি। হ্যাঁ সব তো আমার জন্যই হয়েছে, বুঝতে পারতেছিস তো? তাহলে এখন চুপচাপ থাক। ও কাকা এরকম করে না কাকা, হ্যাঁ এরকম করলে আমি বাঁচবো না। চৈতালি যাতে আমার ভালোবাসে তাই করো, নয়তো আমার ডিভোর্স দিয়ে দাও। এইসব বিয়ের জন্য লাফাইছিস, এখন ডিভোর্সের জন্য লাফাচ্ছিস? আমরা কি ওই ঘটক নাকি? না কাকা, যে করে হোক আমার বাঁচাও, আমি মরিছি। মিটিছে কত জন্মের স্বাদ মিটিয়ে গেছে, আর কোনোদিন বিয়ের নাম নেবো না। দেখছি বিকেলে কি করে সমাধান করা যায়। কি ডিভোর্স দিয়ে দেবা? না রে না, সংসারটা কি করে টিকানো যায় সেই ব্যবস্থা করছি। দেখো কাকা, যা পারো করো, আমার আর ভালো দেখতেছে না। এই সময় নাফানাফি করিছো, আর এখনো নাফানাফি করতেছো। অত সোজা না সংসার করা, বুঝতে পারিছো? তাই তো দেখতেছি। সবাই খালি বিয়ের জন্য লাফালাফি করে, বিয়ের পরে টের পায় কত ধানে কত চাল। ও কাকা আর দুঃখ দিয়ে না, আমার এমনিতেই কাটা খায় নুনি সিটা লাগতেছে, আর দিয়ে না। যা যা বাড়ি যা। যাচ্ছি কাকা, বিকেলে আসো কিন্তু। আসবানি। দেখ না কাকা, তুমি কিন্তু বললো কিন্তু এই কথাটা। বলবানি। ঠিক আছে, আসি কাকা। ছেলেবেলে বিয়ে করার জন্য পাগল, এখন ডিভোর্স দেওয়ার জন্য পাগল। বলছি বিকেলবেলা ওই কথাটা তুমি বলো, আমার তো খাজনে উঠিছে, আমি ওসব বলতে পারবো না। তাকে আমার বলতে হবে? বুদ্ধি দিছিস তুই, এখন বলবে কে? সত্যি কি যে বিপদে পড়েছি। বিপদে তুমি একা বড় নাই, সাথে আমারও টানিছো। মানে গু তোর একার গায়ে লাগবে কি একটি, আমার গায়ে একটু ভরাই দে, সেই কাজ করেছিস। হ্যাঁ এখন শব্দ আমার, তাই না? কি চলো তো তুমি, চলো চল। কালকের প্রশ্ন করা হয়েছিল যে বিআই বাড়ি থেকে কটার সময় যাবে, সঠিক উত্তর 2:45। এলামিন মোল্লা ভাই কমেন্ট করেছে বিআই যাবে 2:45। কমেন্ট করে আর কি হবে, কমেন্ট তো দেখেই না, দেখেই বা কি হবে, একদিন তো মরেই যাব। না ভাই এরকম কথা বলো না, মনে অনেক দুঃখ লাগে। প্রচুর প্রচুর কমেন্ট, কার কমেন্ট নেবো? হ্যাঁ হ্যাঁ এরকম কথা বলো না, খুব দুঃখ লাগে। তো বন্ধুরা, আজকের কমেন্ট হচ্ছে যে স্যারের ছেলে যে মোবাইলটা গেম খেলছিল সেটা কোন কোম্পানির মোবাইল, নিচে লেখো, দেখি মোবাইলের বিষয়ে কে কিরকম জানে। আমি জানি আজকে কমেন্টে বেশি উত্তর আসবে না, আর আসলেও ঠিক হবে তার কোনো গ্যারেন্টি নাই। যারা মোবাইলের বিষয়ে ভালো বোঝে তারা দেখলেই বুঝবে কি ফোন ছিল। তাই ঘপা ঘপ করে কমেন্ট করো, আমি অপেক্ষা করে আছি, দেখি কার কথা ঠিক হয়।